22শে এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গিরা যে 26 জন নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করলো, তারপরে আমাদের দেশ এবং আমাদের উপমহাদেশে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তার একটা নির্দিষ্ট রূপ পেল 7ই মে থেকে। এইভাবে এখন যুদ্ধ উন্মাদনা চলছে। এর বিরুদ্ধে আমরা একদিকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকান রাষ্ট্রপতি তিনি হঠাৎ করে রাস্তায় নেমে পড়লেন। যদিও আমাদের দীর্ঘদিনের এটাই চুক্তি আছে যে পাকিস্তান এবং ভারত দুই দেশের মধ্যে কাশ্মীর নিয়ে যে সমস্যা আছে তার মীমাংসা দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি করতে হবে, কিন্তু কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চলবে না। এই নীতির ভিত্তিতে আমরা বলেছি সন্ত্রাসবাদ ধ্বংস হোক, সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ বন্ধ হোক ধর্মের নামে। কারণ যারা সন্ত্রাসবাদী, যারা জঙ্গি, তাদেরকে কোনো ধর্ম দিয়ে চিহ্নিত করা নয়। আমাদের দেশ ধর্ম নিরপেক্ষতা উপর দাঁড়িয়ে আছে, এটাই আমাদের সংবিধান। প্রত্যেকটি রাজনৈতিক দল বিজেপি সহ তাদের যে সংবিধান আছে নিজস্ব দলের, প্রত্যেক রাজনৈতিক দলের সংবিধানে এই ধর্মনিরপেক্ষতার পক্ষে, ঐক্যের পক্ষে, সংহতির পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে অঙ্গীকার আছে। স্বাভাবিকভাবেই এই অঙ্গীকারকে কার্যকরী করার জন্যই আজকে 10টা বামপন্থী রাজনৈতিক দল এক হয়ে লেনিন মূর্তির পাদদেশ থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত মিছিল করেছে। হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। অনেক মিথ্যাচার ছিল, কুৎসা ছিল, ভয়ভীতি ছিল, মিডিয়া অনেক অপপ্রচার করেছিল। সব কিছুকে ব্যর্থ করে আজকে এই মিছিল হয়েছে। এখানে মিটিংও বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যানের নেতৃত্বে সমস্ত দলের নেতৃত্ব তারা বক্তব্য রেখেছে।